দর্শক, একটা সময় ছিল যখন রীতিমতো উৎসব আমেজ নিয়ে বাংলার বাড়িতে বাড়িতে মুড়ি ভাজা হতো। কিন্তু এখন আর গায়ের কাশান বাড়ির পাশ দিয়ে হেঁটে যাবার সময় মুড়ি ভাজার সেই চিরচেনা গম গম শব্দ কানে ভাসে না। বাড়িতে ভাজা মুড়ি মুড়কি নিয়ে কিশোর কিশোরীদের মাঝে যে কাড়াকাড়ি আর হই হুল্লোড়, সেসব দৃশ্য কিন্তু এখন আর চোখে পড়ে না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাঙালি এখন পিৎজা, পাস্তা, মোমো সহ নানান আধুনিক খাবার খেতে শিখেছে। কিন্তু তারপরেও সব শ্রেণী বয়সী মানুষের সকাল বিকালের নাস্তায় কিন্তু মুড়ি এখনো একটা বড় জায়গা জুড়ে আছে। বিশেষ করে 70 থেকে 90-এর দশকে যাদের জন্ম, তাদের সাথে যদি আপনি কথা বলেন, দেখবেন তাদের কাছে মুড়ি কিন্তু শুধু একটা খাবার নয়, অনেকটা একটা আবেগের নাম। স্বভাবতই একটা প্রশ্ন জাগে, বাসা বাড়িতে যেহেতু মুড়ি ভাজা হচ্ছে না, তাহলে মুড়ির যোগানটা ঠিক কোত্থেকে আসে? উত্তরটা খুবই সহজ। এখন সেই মুড়ি যোগান আসে মেশিন থেকে। মেশিন আমাদের 100 বছরের যে ঐতিহ্য, মুড়ি ভাজার ঐতিহ্য, সেই ঐতিহ্য মেশিনের হাতে নিয়ে নিয়েছে। এখন যান্ত্রিকতার এই যুগে এক একটা মুড়ি ভাজার মেশিন দিনে টন কে টন চালের মুড়ি করে নিতে পারে। তবে এর মাঝে কি ব্যতিক্রম নেই? অবশ্যই ব্যতিক্রম আছে। আজকে এমনই এক ব্যতিক্রম গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, স্ক্রিনে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, তার নাম রুমা রানী দাস। তার সাথে আমার পরিচয় হয় দিনাজপুরের রেলবাজারে। গত 40 বছর ধরে তিনি নাকি হাতে ভাজা মুড়ির স্বাদ বিলোচ্ছেন। শুনতে একটু অবাক লাগে, 40 বছর ধরে। আমি একটু অবাক হলাম এবং জিজ্ঞেস করলাম, আমি কি আপনার বাড়িতে একবেলা মুড়ি ভাজা দেখতে যেতে পারি? কোনো রকম ইতস্ততা না করেই তিনি আমাকে স্বাগত জানালেন। আমিও পরদিন ভোরবেলায় ছুট দিলাম দিনাজপুরের 5 বাড়ির তালপুকুর গ্রামের উদ্দেশ্যে। আমি চলে গেলাম তার মুড়ি বাজার যাই। সকাল ঠিক 8টায় আমি পৌঁছে যাই আত্রাই নদী পেরিয়ে দিনাজপুরের 5 বাড়ির তালপুকুর গ্রামে। আত্রাই নদীর পাড়ে এই গ্রামটি, নদী বিধৌত গ্রাম। মাঠের চারপাশের ফসল দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা আসলে নদী বিধৌত গ্রাম হওয়া ছাড়া সম্ভব নয়। এত সুন্দর ফসল, চারদিকে সবুজের সমারোহ, আর মাঝখানে সারি সারি ধান ক্ষেতের মাঝখানের যে রাস্তা, সেই রাস্তায় যখন আমি হাঁটছিলাম, অদ্ভুত রকম এক ভালো লাগা কাজ করছিল। বাতাসের দোল খেয়ে যাচ্ছিল ধান গাছগুলোতে, এবং সেখানে খুব সুন্দর একটি শব্দ বলবো না, এটাকে আসলে একটা সুরের মূর্ছনা বলা যেতে পারে। দর্শক, চমৎকার এক সুরের খেলা। এবং সেখানে অনেকক্ষণ ধরে আমি আবিষ্টের মতো দাঁড়িয়ে ধান ক্ষেতের উপর দিয়ে যে বয়ে যাওয়া বাতাস, এবং সেই বয়ে যাওয়া বাতাসের ফলে যে ছন্দ, সেই ছন্দ উপভোগ করছিলাম। মনে হচ্ছিল যেন কোনো এক ছান্দসিক কবি কাব্য রচনা করে যাচ্ছেন, আর আমি বসে বসে সেই ছন্দ, সুর এবং সৌন্দর্য উপভোগ করছিলাম। যাই হোক, পথ ধরে হেঁটে যাচ্ছি। সামনেই তালপুকুর গ্রামের আমার যে কাঙ্ক্ষিত রুমা রানী দাস, সেই রুমা রানী দাসের বাড়ি। তো শুধু দেখুন, চমৎকার একটা পরিবেশ। ধান ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, ধানের ডগা হেলছে দুলছে, এবং একটা খুবই শ্রুতিমধুর এবং অপার্থিব সুন্দর বলা যাবে। যে এত সুন্দর, এটা আসলে ফিল করার মতো বিষয়। ক্যামেরায় অথবা মুখে বলে আসলে সেই ফিলিংসটা প্রকাশ করতে পারছি না আমি। যাই হোক, এই সুন্দর একটা রাস্তা ধরেই আমি এগিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি রুমা রানী দাসের বাড়িতে। এই পাখি উড়ে গেল, মানে কিচিরমিচির, পাখির কিচিরমিচির, রাস্তা, দুই পাশের মাঠ, আর দূরের বাড়িগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। মন চাচ্ছে এই পথ ধরেই অনেক বছর হাঁটি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। রুমা রানী দাসের বাড়ির কাছাকাছি আমাকে যে ভ্যান নিয়ে চলছে, সেই ভ্যানের চালক বলল
যে আমরা প্রায় চলে এসেছি, কিছুক্ষণের মাঝেই হয়তো আমরা তার বাড়িতে পৌঁছে যাব। তো চাচি, আপনি এই ব্যবসা করেন কত বছর হয়েছে? 40 বছর। 40 বছর ধরে। এই শুরু থেকে কি এইভাবেই ভাজতেন? হ্যাঁ, এইভাবে ভাবি। যে প্রতিদিন যে মুড়ি ভাজেন, কত কেজি মুড়ি ভাজেন? কত কেজি চালের? এখন এটা ভাজনো 25 কেজি। 25 কেজি। আর কাল ভাজবো মনে করেন 50 কেজি। 50 কেজি। সারা সপ্তাহে তাহলে কেমন কয় কেজি চালের মুড়ি হয় আপনার? সপ্তাহে আমরা 3 বস্তা চালের মুড়ি নিই। 3 বস্তা মানে 150 কেজি। 150 কেজি চালের মুড়ি ভাজেন। 150 কেজি। তো বিক্রি কি আপনি একাই করেন? হ্যাঁ, আমরা একাই করি। মানে আপনি বিভিন্ন হাটে হাটে গিয়ে বিক্রি করে আসেন? মানে এই মঙ্গলবার করি, আর এই মানে বৃহস্পতিবার করি, আর রবিবারে করি। 3টা হাট করি। 3টা হাট করেন। মঙ্গলবারে করবো। মঙ্গলবারে 5 বাড়ির লোক আমার মুড়ি ছাড়া কেউ খাবে না, 5 বাড়ি হাট নিয়ে হয়। হ্যাঁ। আর রবিবার বৃহস্পতিবার করি। রবিবার বৃহস্পতিবার করেন রেলবাজার। আর মঙ্গলবার করেন 5 বাড়ি। এই 3টা হাটই আপনার? 3টা হাটে করি। আর আজকে হচ্ছে এই যে শুক্রবারে হচ্ছে 5 বাড়ি হাট, আজকে যাইতে পারি না, মানে এই যে হাটের মুড়ি কপার দেওয়া পারি না পাইয়ার বাজারে। বুঝছি। আর তাদের হাটে এই যে মঙ্গলবারে করি। মুড়ি ভাজি তো সময় লাগে না? হ্যাঁ, সময় লাগে। মুড়ি ভাজেন, খই ভাজেন, তাই তো? খই ভাজি না, খই আপনার ভাজেন? নাড়ু বাঁধি, নাড়ু বানান। মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু। রাইট। আপনি যে করেন, আপনার পরে আপনার ফ্যামিলিতে কেউ শিখছে? হ্যাঁ, বৌমা শিখছে। বৌমা পরে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 4 ছেলে। 2টা মেয়ে, 2টা ছেলে। 2টা মেয়ে, 2 ছেলে। আমরা বড় ছেলেটাকে খাই। আচ্ছা আচ্ছা। আর এটা ছোট ছেলে। এটা ছোট ছেলে। আচ্ছা আচ্ছা। পিতক খাই। 2 ছেলেও কি একই ব্যবসায় আছে না অন্য কোনো কাজ করে? না, এই ছেলেটা মানে আমার ভ্যান চলায়। বাপের জমি নাই তো, এই খাতে খেতে খাই। আর এই বড় ছেলেটা মানে আগে টলি চলাইছিল, এখন টলি চলায় না, এই সংসারে কাম করে। সংসারে কাজ টাজ করে। বাড়ি সোজা না আবাদ করি, এখন চিন্তা করছি। বুঝতে পারছি। গরু টরু পালেন? হ্যাঁ, গরু পালি। গরু পালি। এগুলি খাইবা, দুঃখ দেখো। মুড়ি ভাজা যখন শেষ হয়ে যায়, তখন শুরু হয় আরেক কর্মযজ্ঞ, মুড়ির নাড়ু বানানোর পর্ব। সে আরেক দেখার মতো দৃশ্য। খড়ির চুলোয় পুরো আছে আখের গুড় জাল দিয়ে, তার সাথে আদা বাটা, সাদা তিল, কালো জিরা পরিমাণ মতো মিশিয়ে একটা দুর্দান্ত মিশ্রণ তৈরি করা হয়। তারপর সেই মিশ্রণে মুড়ি ঢেলে দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে গুড় আর মুড়ি ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়। এ পর্বে রমারানির সাথে হাত লাগান তার 2 পুত্রবধূ। 3জন মিলে মুড়ির বোয়া বানান দ্রুত গতিতে। মুড়ি মাখা ঠান্ডা হবার আগেই বউ শাশুড়ি মিলে 3জনে কেজি 2-1 মোয়া বানানোর কাজ শেষ করেন। তো সব চুলার পাড়ে দাঁড়িয়ে এই গরম গরম মুড়ি আর গরম গরম মুড়ির মোয়া সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আমি চেখে দেখেছি, গরম 1 বাটি মুড়িও খেয়েছি, এবং মুড়ির গরম গরম নাড়ু খেয়েছি। নাড়ু না, আসলে এটা মুড়ির মোয়া। তারা আসলে এরা যখন বানাচ্ছে এরা তখন নাড়ু বলছে, তাই হয়তো আমারও মুখ থেকে নাড়ু বলছি। আসলে এটি মুড়ির মোয়া। তো মুড়ির মোয়া সত্যি সুস্বাদু, এবং গরম গরম, স্পেশালি চুলার পাড়ে দাঁড়িয়ে যখন আপনি গরম গরম আপনার চোখের সামনে ভাজা হচ্ছে, বানানো হচ্ছে এমন মুড়ির মোয়া খাবেন, সেটি স্বাদ মুখে লেগে থাকার মতো। আপনাদের কারো যদি সুযোগ থাকে আপনারাও চেষ্টা করবেন, আপনাদের আশেপাশে কেউ যদি মুড়ির মোয়া বানায়, মুড়ি ভাজে, তার বাড়িতে গিয়ে মুড়ি খাবেন, মুড়ির মোয়া নেবেন। পথে প্রান্তরের গল্পের অন্য কোনো আসরে, অন্য কোনো এপিসোডে আবার দেখা হবে, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আজকের মতো আমি দেলোয়ার। সবাই ভালো থাকবেন। সুযোগ পেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।